সব ফেলে দেবে বাবা। আস্তে আস্তে মাকে গালে ঢেলে দাও। কি গাল হাঁকায়? বড় হাঁকায়। ভালো করে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো দেখো, সকালবেলায় আমি স্নান করে নিয়েছি, কারণ কালকে ছিল জয় মঙ্গলবারের লাস্ট মঙ্গলবার, আমি উপোস ছিলাম। তো সেই জন্য ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। এখন বাজে 9:30। আর তোমাদের দাদাভাই গিয়েছি মিষ্টি আর ফল আনতে। তো অন্য দিন আগের দিন কিনে নিয়ে নেয়, কিন্তু আমাদের দাদাভাইয়ের একটু শরীর খারাপ ছিল, যার জন্য কালকে আর কিনতে পারিনি। হ্যাঁ, মামার বাড়ি যাবো তো। হ্যাঁ। তো তোমাদের দাদা ভাইয়ের এই 4-5 দিন আগেই প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে গ্যাস হয়ে গেছিলো। তো এমন অ্যাসিডিটি হয়েছিল যেটা কমছিলই না, যার জন্য আমার ডক্টরের কাছে গিয়ে ইঞ্জেকশান নিতে হয়েছে। তো সেই জন্য ওর এত বমিট হয়েছিল যে পেট পিঠ সব ব্যথা, শরীরটা খুবই খারাপ, দুর্বল ছিল, যার জন্য আগে থেকে কিছুই কেনাকাটা করতে পারিনি। তো এখন চলে গেছে ফল আর মিষ্টি কিনতে। তো ফল আর মিষ্টি কিনে আনলেই স্নান করে আমরা রেডি হয়ে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে সব কেনাকাটা আছে। এখানে আছে কাকিমার শাড়ি, এখানে আছে তার দিদার শাড়ি, আর এখানে আছে আমার মামার আর আমার বাবার জামা। এটা প্যান্ট পিস আছে, এটা মা শাড়ি আছে। চলো এবার আমি রেডি হয়ে দেখা করছি। আমি রেডি হয়ে গেছি, কানেরটা করবো। আর যা গরম পড়েছে, এমনিতে মেকআপ তো কিছু দেওয়ার মতনই, জাস্ট হালকা একটু ফেস পাউডার আর একটু কাজল করেছি। আর এই কানেরটা এখন করে নেবো, যেটা আগের বছরে জামাই ষষ্ঠীতে বাবা গিফট করেছিল, এবছর করে যাচ্ছি। আর এই দেখো, এই এখনো স্নানই করিনি, আমরা রেডি, আমরা চলে যাচ্ছি, বিহানকে নিয়ে যাবো না। তো এটা হচ্ছে আমার ফুল লুক। আমি রেডি হয়ে গেছি। দেখো এই শাড়িটা পরছি আমি। তো এই মাংকিটা রেডি হলে মাংকিটাকে দেখাবো। চলো এবারে বাবারে রেডি হোক, তারপর দেখাচ্ছি। আমরা রেডি। বিহানকে কুর্তাটা পরাতে যাচ্ছিলাম, বাট বিহান পরিনি, ও গেঞ্জি পরবে, ও কুর্তা পরবে না। ভাবলাম ওর বাবা পরেছে, ওকেও পরায়, কিন্তু পরলো না। কুর্তা পরবো না বাবা রে, একটু দেখে না। তো এখন রিং পরানো নিয়ে কান্নাকাটি চলছে। ওকে একটা রিং পরাচ্ছে, ও পরবে না। পরবে, পরতে হবে না, থাকো। চলো চলো, পরতে হবে না, চলো। তো এই যে জামাই রেডি, মেয়েও রেডি। চলো এবার দেখা হচ্ছে বাবার বাড়ি গিয়ে। তো চলে এসছি আমি বাবার বাড়ি। যে তখন দাদাভাই বসে আছে, আর এত গরম, বাপরে বাপ। জলটা দাও। ওটা তোমার? তাই? তো বিহান এখানে এসে রাস্তা থেকে একটা কোকোনাট ওয়াটার নিয়ে, এই যে বাবু কেমন লাগছে, এদিকে তাকা, এই যে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খাওয়া গেছে? কেমন লাগলো কোকোনাট ওয়াটার? এরকম করে তো। হ্যাঁ, আর ওরকম দেয়, তাহলে একটা বাদ দাও। কি আছে দেখি।
তো এখন জামাইয়ের বাটা দেওয়া হয়েছে, ফল মিষ্টি। কি নিয়েছে? দাঁড়াও, দই নিয়ে আসি। এটা চামচ আচ্ছা, আমার কোলে বসবে না? তো জামাই মশাই এখন খেতে বসেছে। সরে যাও বাবু, সরে যাও। এদিকে সরে এসো, তুমি এদিকে সরে এসো। সরো না বাবু একটু ওদিকটা। ভিডিও করছে একটু দেখো, তুমি একটু খাও, তুমি একটু ফোনের দিকে তাকাও। এটা তুমি মানে দাও। ওরা কাটা নেই, পরে খাবে। দিদি হবে পরে দাও, আবার যা পারে করি, যা আগে যা পারে করো। বদলে নিয়ে মামা তো কতটা নিয়েছে, মামা তো অনেক নিয়েছে। বলছো কেন অনেক এনেছে? এবার সবগুলোই তো শেষ ফিনিশ করবে। ভাত খাবে না আর। কোলে একটু বসে, একটু ছবি তুলছে, এখানে একটু বসে, একটু
বসে একটু কোলে বসে। এটা মিমির আগে মিমির কোলে বস তাই দেবে আগে মিমির কোলে বস। বসে একটু কোলে ছবি তুলতে মা। না বসে তুমি আমার কোলে বসে একটু মা ছবি তুলছে। আগে মিমির কোলে বস। ঘুষ আর ঘুষ, আগে চিপস দাও তারপরে কোলে বস। তোর কোলে বসতে হবে না, আমি দেবো, আমি তো দেবো। কোলে বসতে হবে না, কোলে বসতে হবে না, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ঘুষ দিতে হবে না। আগে মিমির কোলে বস। আমি আর আরে তোমার দেবেই না। সোনা পাখি, হুম, পাখি। কি চাই? কোনটা ম্যাচ ম্যাচ? আর এটা ম্যাচ? তুমি কি খাবে বলো? আমি হুম, আমি কিছু খাবো না, আমি ওইটা খাবো। কোনটা খাবে? এটা দাঁড়াও না, তোমার সাথে ছবি তুলবে একটু। ও তুলবে না, ভিডিও করে নিচ্ছি। কি খাবে বলো? এই তোমার জন্য আমি আলুর চিপ এনেছি, লিচুর জুস এনেছি, আমার সঙ্গে কথা বলবে না? এই দাও। হুম, চিপ। দুপুরে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এই যে জামাই বসেছে, তো মেনু অনেক আইটেম শেষ করাটাই মুশকিল। থামস আপটা ফ্রিজে আছে না? নাও খাওয়া শুরু করো। ওখানে থাক। এ ভাই চলে আয়। চলো রোশনি ফ্লেভারটাই এবার শো শো ও লাইট বন্ধ করতে হবে, লাইট এই বন্ধ জামা দিয়েছে? আই খেয়েছো? আমি খাবো না, তুমি লাইট ঠিক আছে, তুমি দেখো। খাও খাও। অফ করো লাইট দাঁড়াও, খাচ্ছে, অন্ধকারে খাবে? অন্ধকার কেন একেবারে সেই রাত হয়ে গেছে লাইট অফ করে দিই পুরো অন্ধকার এ তুই ফাঁক পড়ে মানিস তো খাওয়া ফোন অন করা ছবি আছে আইসক্রিম দিয়ে খাচ্ছে বাবা প্রচন্ড গরম। এবার একটু খাওয়ার পরে, হজমের পরে এবারে হবে একটু শোয়া। আর শো না শো এই আই উই করলে হবে। কি হয়েছে না বলো। চলো আমি মার সাথে কি বলবে বলো, একটু কিছু বলো তুমি বসার প্লেস পাবো না, বলো কিছু বলো। আজকে আমার পরীক্ষায় স্কুলে আছে তো, তাই জন্য আমরা মামার বাড়ি এসেছি। এখন আমরা ঘুমাবো, আবার আমরা স্কুলে যাবো। আবার স্কুলে এখন তো রাত হয়েছে, তো আমরা এখন ঘুমাবো। আচ্ছা, এখন তাহলে ঘুমাবো তাই তো? হ্যাঁ, তাই তো। চলো। আমি খুব শক্তিশালী বলি। ঠিক আছে চলো, এবার আমরা ঘুমাবো। চলো 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 এবার যাও। তো দুপুরবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমরা গেছিলাম একটু বাইরে মাঠে। আমাদের বাড়ির পাশে মাঠ আছে যেখানে প্রচণ্ড হাওয়া হয়। তো পাড়ার যত সব বান্ধবীরা ছিল সবাই এসেছিলো, তো সবার সাথে একসাথে দেখা হবে, গল্প আড্ডা মজা, তো খুব ভালোই লাগে। তো সেই জন্য এখন বিহান আর ওর বাবা এখন ঘুমাচ্ছে, তো আমি বেরিয়ে পড়েছি বান্ধবীদের সাথে দেখা করতে। এই দেখো, এই একটা বান্ধবী, তার কোলে আছে একটা ছোট্ট বেবি। তো এটা কিন্তু যার কোলে আছে তার দাদার ছেলে। তো এই যে মাঠ, তো এখানেই আমরা সব দেখো সবাই মিলে বসে গল্প করছি একসাথে। তো এটা খুব মজা লাগে, খুবই মজা লাগে সবার সাথে একসাথে দেখা করে গল্প করতে, খুব ভালো লাগে। আর এই যে মাঠটা আমাদের ঘরের পাশেই, বাড়ির পাশেই মাঠ আছে। অন্ধকারে এতক্ষণ থেকে দেখে আর এখন আমি অন্ধকারের ভিউটাই নিচ্ছি, কত সুন্দর লাগছে এখানটা। হ্যাঁ,
তো এখানে বিহানের ফেভারিট পকোড়া, তো এখানে মা বানিয়েছিল একটু চিকেন পকোড়া, আর আমি খাচ্ছিলাম পাশে একটু মুড়ি আর তরকারি। তো এই ভিডিওটা কিন্তু হচ্ছে জামাই ষষ্ঠী পরের দিন সকালবেলার ভিডিও, যেটা মানে কি বলবো, আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম বলার কথা না। তো প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, তো মানে বমিট সাথে পটি সব কিছু একসাথে, মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এখানে মা বলছিল ওষুধ খেতে, যেটা আমি একদম খেতে চাইছিলাম না, ভাল লাগছিল না। মানে ক্যাপসুল যেগুলো হয়, ট্যাবলেট যেগুলো আমি খেতে পারি, বাট সিরাপ কিন্তু একদমই খেতে পারি না। তো ওটাই মা জোর করে খাওয়াচ্ছিল। বিহান আমাকে ওষুধ দিচ্ছে, ও অলরেডি তখন আমার খাওয়া হয়ে গেছে, খাবো না বলেছি, তাই ওনার রাগ হয়েছে। তো ভালোবাসতে হবে না, আমি খেয়েছি তো ওষুধ। না এইটা মারে গাড়ি দাও এইটা। আরে আমার সিরাপ, ও সব ফেলে দেবে এ বাবা। আস্তে আস্তে মাকে গালে ঢেলে দাও। তুই গাল হাঁকার, বড় হাঁকার, ভালো করে দাও। আরেকবার। এর মজা লেগেছে ওষুধ খাওয়াতে। এটা খুব টেস্টি। ওষুধ এটা খুব টেস্টি, ওরে বল। বড় করে কর। ঢেলে দাও। আরেক চামচ। আর না, আর খাবো না। আরেক চামচ। আমি আর খাবোই না বাবা, আর খাবো না। দিও না, আমার দিও না, 2 চামচ যথেষ্ট। একটু খাও। না। তোমার শরীর ঠিক হয়ে যাবে। খাও তুমি। এ না মোর আর না, 2 চামচ এ না, খান না। হ্যালো। আমি তোমাকে জল খাইয়ে দেবো। না আমি জল খেতে পারি। দিয়ে না দেবে বলতে। ও বাবা রে, বড় করে কর তা। বাবা ভালোই তো, তোর ছেলেদের ওষুধ খাওয়া শেখায়। তো গাল দিচ্ছে, আর আমার কেটা দেবে? হ্যাঁ, আমার নিজে খেতেই হবে। তুমিও আমাদের বাড়ি চলে আসবে, আমার মানে আমাদের কেটা খাওয়াবে? আমরা সেই নিজে উঠে খেতে, তুই তো খাওয়ানো শিখে দিস। জামাই ষষ্ঠীর খাওয়া খেয়ে একদম পুরো অবস্থা কাল। একটু বসবো। এখানে মোটা করে দিছি তো। হ্যাঁ নিচে। একটু সাইডটাও বসবো। এখন না বলো, সাবস্ক্রাইব করো না কি বলো? सब्सक्राइब करता है अरे गंदी देख चुके लो বাবু ডোন্ট ডিস্টার্ব। তো আমি চলে এসেছি বাড়িতে, আর প্রিয়ানকে আসার সময় পড়তে দিয়ে এসেছি, ওকে টিউশানিতে দিয়ে আমরা এখন চলে এসেছি বাড়িতে। শরীরটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না, দুর্বল লাগছে। যাই হোক, তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।